কিন্তু ডিটেলসে আমি ওকে বোঝাবো। ওয়েবসাইটটা হ্যাক করা হয় ভারতবর্ষের বাইরে কোনো একটা দেশ থেকে, নামটা বলছি না। সেই ওয়েবসাইটটা হ্যাক আমাদের অজান্তে কেউ মনে কর কোন রুমের ভেতরে কোনো ক্যামেরা লাগিয়ে রাখছে, আমরা জানি না। হ্যাঁ, কোনো ড্রেসিং টেবিলে আয়নার পেছনে হতে পারে, ফ্যানে হতে পারে। পরে আমি কি করলাম, খাওয়ার পর থানায় গেলাম। থানায় গিয়ে আমাদের ইন্সপেক্টর ইনচার্জ যিনি ছিলেন তাকে বললাম সমস্ত ঘটনা। উনি বললেন স্যার এটা কমপ্লেন দাও। কমপ্লেন দিলাম, ইনকোয়ারি করা হলো। তারপরে বললো আপনি তার ব্যাপারটা আপনি ইগনোর করুন, আপনি ব্লক করে দিন, কিচ্ছু হবে না। যদি প্রোগ্রামের জন্য আমরা অভিষেক ঘোষ ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো চালসা গয়নার স্কুলের পক্ষ থেকে, যে কাজে এসে এত সুন্দর করে যে সাইবার ক্রাইম, ট্রাফিকিং সমস্ত বিষয়গুলো সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, যেটা হয়তো আমরা অন্য কোথাও থেকে এত সুন্দরভাবে আমরা ব্যাখ্যা বা আমরা জানতে পারতাম না। তারপর আমরা অনেক কিছু শিখতে পারলাম। আর আমিও আমার যারা সবাই জানি আমি একই কথা বারবার করি যে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, আমাদের বাস্তব জীবনে শিক্ষাও দরকার, যেটা আজকে দুইজন প্রায় আমাদের বলে। আর নেক্সট উইক আবার দেখা হবে। থ্যাংক ইউ। এই প্রোগ্রাম থেকে আমরা যে শিখলাম যে কীভাবে নিজেকে প্রোটেক্ট করতে লাগবে এবং মোবাইলের সম্বন্ধে যে আমাদের যে ডিপেন্ড করে বা আমরা যে জিনিসটাকে আমরা জানি না, যে ঘটনাটা ঘটছে সেই জিনিসগুলো থেকে কীভাবে প্রোটেক্ট করবো সেই জিনিসটা আজকে জানি। মানে এগুলো জানার পর হচ্ছে নিজেকে অনেক সেফ ফিল হয় এবং আরও এক্সপিরিয়েন্স আসে যে আমরা পরবর্তীকালে কীভাবে নিজেকে সেভ করবো এবং মানুষদের কীভাবে বলবো যে কীভাবে চলা উচিত বা কীভাবে সেভ করা উচিত নিজেকে।